মুক্তা তুমি ফটোশপে কি করছো সকাল থেকে? এই যে একটা ক্যাশ মেমো বানাচ্ছি। শরীফ স্যার আমাকে বলছে যে সকালবেলা নাকি আমাদের সার্ভিস সেন্টার থেকে একজন এসে কম্পিউটারে এসএসডি লাগিয়েছে এবং কিছু মাউস আর কিবোর্ড কিনেছে, এখন সেটারই ক্যাশ মেমো বানাতে বলছে। ও আচ্ছা, এটার জন্য তুমি 2-3 ঘন্টা সময় ওয়েস্ট করছো। আমি একটা সহজ পদ্ধতিতে ক্যাশ মেমো বানাতে পারি, চলো তোমাকে দেখাই। চলো। প্রথমে পিসিতে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবা, তারপর এখানে তুমি সার্চ করবা আইডি কার্ড স্ক্যানার প্রো, এটা লিখে সার্চ করবা। সার্চ করার পর তুমি এখান থেকে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে ঢুকবা। ঢোকার পর তোমার এখানে একটা ওয়েবসাইট চালু হবে এবং এখান থেকে ক্যাশ মেমো মেকার নামে একটা অপশান আছে, তুমি এই অপশানটাতে যাবা। যাওয়ার পর তারপর এখানে তুমি আমাদের সব বা ইনস্টিটিউট মানে তো যে যেটা ইচ্ছা সেটা এখানে লিখতে পারবে। আমরা এখানে আমাদের সানারপাড় আইটি ইনস্টিটিউট অ্যান্ড সার্ভিস সেন্টার ওটা লিখবো। তো আমি এখানে আমাদের সানারপাড় আইটি ইনস্টিটিউট অ্যান্ড সার্ভিসিং সেন্টার নামটা লিখে নিলাম। তারপর আমি এখানে লিখবো আমাদের অ্যাড্রেস সানারপাড় লিখলাম। তারপর এখানে লিখবো আমাদের একটা মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমি। তারপর এখানে একটা ইমেল আইডি চাইবে, এখানে আমাদের একটা ইমেল আইডি লিখি। হ্যাঁ, এখানে আমি আমাদের ইমেল আইডিটা ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তারপর এখানে আমাদের চাইবে কি কাস্টমার নেম, কাস্টমারের নাম আমরা দিলাম। ধরি আমাদের কাস্টমারের নাম হচ্ছে সাথী, এর কাছ থেকে একটা এসএসডি নিয়েছে, তাই তো এসএসডি। তারপর হচ্ছে এখন মাউস নিয়েছে, আইটেম তো বাড়তেছে তাই না, আইটেম বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড আইটেমে ক্লিক করব। তারপর এখানে দেখবো আমি কি মাউস নিয়েছে, MUSE মাউস। তারপর এখানে কিবোর্ড নিয়েছে, কিবোর্ডের জন্য আরেকটা আইটেম বাড়িয়ে নিচ্ছি। যদি আমাদের আইটেম বাড়াতে হয় আমরা অ্যাড আইটেমে যাব। ওকে, তারপর আমরা এখানে নেব কিবোর্ড, KEY কিবোর্ড। তারপর আমরা এখানে কোয়ান্টিটি কয়টা নিয়েছে, একটা এসএসডি নিয়েছে, তার জন্য এখানে 1 দিলাম। তারপর মাউস নিয়েছে 3 দিলাম। তারপর কিবোর্ড নিয়েছে 2 দিলাম। ওকে, এবার রেট কোনটার কত দাম, একটা এসএসডির দাম ছিল 2500 টাকা, একটা মাউসের প্রাইস ছিল 350 টাকা, আর একটা কিবোর্ডের দাম ছিল 600 টাকা। ওকে, আমি জাস্ট এখানে শুধু দামটা লিখলাম আর কোয়ান্টিটিটা লিখলাম, কতটা নিয়েছে। অলরেডি টোটাল দাম এখানে হয়ে গেছে, হিসাব করে এখানে চলে আসছে। আমাদের ক্যাশ মেমো বানানো ডান। এবার আমরা যদি চাই এটাকে আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো, সেভ করতে চাইলে সেভ করে নিতে পারবো। আর এই ক্যাশ মেমোটা আমাদেরকে বারবার বানাতে হবে না, আমরা যদি এখানে সেভ ইনফোতে ক্লিক করি তাহলে আমাদের এটা সেভ হয়ে থাকবে। আমরা শুধু কাস্টমার ইনফরমেশনগুলো চেঞ্জ করলে বারবার এই ক্যাশ মেমোটা বানাতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ মেমোর মধ্যে লোগো লাগানোর একটা অপশন আছে। তো এখানে আমি লোগোটা কিভাবে লাগালাম, মাউসটাতে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে কি আমাদের ডিসপ্লে অপশনে চলে এসেছি এবং এখান থেকে আপনি আপনার লোগোটাকে সিলেক্ট করে লাগিয়ে দিবেন।